এখানে পা দেওয়া যায় না। বাবা কিন্তু আস্তে আস্তে নদীর অনেকটা দূরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। নমস্কার। আজ সকাল থেকে তো টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে, আর এখন আমরা এই মধ্যাহ্নবেলায় এসছি। আজ নদীর তীরবর্তী এলাকায় এসছি আপনাদের জাল টেনে কতটা মাছ পাচ্ছি দেখাবো বলে। আর নদীর জল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাছের অর্ধেক পরিমাণ কিন্তু ডুবে গেছে। দেখেই বুঝতে পারছেন যে এখন জোয়ার। এই জোয়ারের সময় নদীতে নদীর যে টানে যে মাছগুলো আসছে, সেই মাছ আমরা জাল টানা দিয়ে ধরবো। তা আপনারা দেখতে থাকুন কতটা মাছ পাচ্ছি। আপনারা তো দেখেছেন যে আমরা রাতের বেলায় জালের খেমন দিয়ে মাছ ধরি, দিনের বেলাতেও ধরি। আজ আপনাদের জাল টেনে মাছ ধরে দেখাবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন জাল টেনে নিয়ে ওই মাথা পর্যন্ত যাও। বাবা কিন্তু আস্তে আস্তে নদীর অনেকটা দূরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পা দেওয়াই যাচ্ছে না, এত স্লিপ হয়ে গেছে। আমরা এভাবে জাল টেনে নিয়ে ওই মাথা পর্যন্ত যাব, দেখি কি মাছ পাই। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন। আপনারা তো জানেন আমাদের এখানে এই জাল টেনে যে ভিডিও করছি, কত রকম ভয়ের কারণ থাকতে পারে। মাছ পড়েছে, কিন্তু পড়েছে না, মাছ আটকে গেছে, দেখা যাচ্ছে। আপনারা সাথে থাকুন, নিশ্চয়ই মাছ মেরে আপনাদের দেখাতে পারবো, এই বিশ্বাস আছে। হ্যাঁ, বাবার অভিজ্ঞতা দিয়ে বাবা বলছে যে এরকম জোয়ার বেলাতে মাছ ভালো পড়ে। দেখতে পাচ্ছেন বাবা কতটা জলে নেমেছে। এরকম জলে নেমে এই জাতীয় ভিডিও করাটা আপনারা হয়তো মনে করছেন অত্যন্ত সহজ সাধ্য। এখানে নানা রকম ভয়ের কারণ আছে, আপনারা জানেন, যেহেতু এটা সুন্দরবনের নদী। আমরা খুব ছোটবেলায় আমরা দেখতাম যে আমার দাদারা, আমার ছোট কাকা এরকম জাল টানা দিয়ে কত মাছ দিয়ে ধরতো। আমরা তখন এই মাছের পাত্র নিয়ে এরকম কুলে 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 হাঁটতাম। সেই এটা আমার জানা আছে আর কি, সেই জন্যে এই এসছি এই মাছ ধরতে এইভাবে। জাল তোলা দেখি এবার কি মাছ পড়েছে, দেখি। আপনারা শুনতে পেলেন, মাছ পড়েছে। কিন্তু এত কষ্ট করে জাল টেনে এনেছি, মাছ না পড়লে হবে? ওই তো পড়েছে, চলো বেরিয়ে যাচ্ছে। চল ওইদিকে নিয়ে চলো। প্রচুর মাছ পড়েছে, আপনারা শুনলেন। বললাম না অনেকটা মাছ পড়েছে। জাল টেনে মাছ দেখাতে পারবো। দেখুন, বলছিলাম না ছোটবেলা মাছ তো আমার জ্যাঠা কাকারা গুলে মাছ, সেই গুলে মাছ। এই দেখো গুলে মাছ পালিয়ে যাবে, কিন্তু বলছিলাম না যে গুলে মাছ পড়েছে। মাছগুলো ধরে নেয়, দেখো বড় মাছ। গুলে মাছ পালিয়ে যাবে, কিন্তু দুজন দুটো ধরে নিয়েছি। কি মাছ? গুলে মাছ, চিংড়ি ধরেছে, বাবু গুলে মাছ ধরেছে। আচ্ছা, দেখুন কত বড় চাওড়া চিংড়ি। আর এধারে খয়রা মাছ টাছ পড়েছে অনেক। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জালটা কিন্তু মাছে ভরে গেছে। আপনারা একটা পার্শে মাছ আরো অপেক্ষা করুন, দেখতে পাবেন পার্শে মাছ। ওটা ভালোই মাছ পড়েছে রে, ভালোই মাছ পড়েছে। কাশির মাছ পড়েছে, দেখো কত বড়। চিংড়ি মাছ, এটা গাংমৌডালা। অনেক মাছ পেয়েছি। এই আর একটা গুলে, এই দেখো পালিয়ে যাবে তো। ধরে 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 মাথাটা। গুলি মাছ এত রাস্তার কাছে এসে গেল। দেখো এটা দেখাও, এই যে দেখুন, আগে একটা পড়েছে, আবার এই আর একটা। এখানে কাটা আছে, এটা খয়রা মাছ। খয়রা মাছ, একটা পার্শে মাছের বাচ্চা। পার্শে মাছ আর খয়রা মাছ। এই বৃষ্টি বিঘ্নিত দিনে, এই মধ্যাহ্ন বেলায়
আমরা জাল টানা দিতে এসেছি, আর জাল টানা দিয়ে কত মাছ পেলাম তাও দেখলেন তো আপনাদেরকে কত মাছ পেলাম। দেখাচ্ছি। আবারও আমরা জাল টানা দেব, আপনারা অপেক্ষায় থাকুন। ভালোই মাছ পড়েছে। বাবার অভিজ্ঞতা এইদিকে যাই। নিশ্চয়ই আছে। প্রথমবার জাল টানা দিয়ে দেখলেন তো কতটা মাছ পেলাম। এবার দ্বিতীয়বার জাল টানা দেবো। তা আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। দাও জালের খামন দাও। আগে নেমে যা, নেমে যা। এখানে পা দেওয়া যায় না, এবার কিন্তু আমি নিচে নেমে দ্বিতীয়বারের জন্য আমরা আবার জাল টানা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও পাবো। প্রথমবার যখন এত পেয়েছি আবারও পাবো। এখানে মাছ মারা খুব খুব সাবধান হয়ে। মাছ পড়ছে কিন্তু কষ্টও হচ্ছে। আবারও আটকে গেল। জাল কিভাবে আটকে যাচ্ছে, তার উপরে কতটা জলে নেমে জাল টানা দিতে হচ্ছে। জাল আটকে গেল। এর ফাঁকে আপনাদেরকে দেখাই, দেখুন সবুজ বনানী সারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নদীর তটবর্তী এলাকাতে। একেবারে জলে ভরে গেছে, গাছগুলো অর্ধেকের বেশি জলে নিমজ্জিত হয়ে গেছে। বৃষ্টি কিন্তু আবার পড়ছে। অবিশ্রান্ত বৃষ্টিপাত প্রতিনিয়ত হয়ে চলেছে সুন্দরবনের উপকূলে। অবশ্যই আমরা ছোটবেলায় যেমন মাছ ধরতাম সেইভাবে মাছ ধরছি, কিন্তু তোমার মনে আছে এটা করতে? তা সকাল থেকে আকাশের মুখভার, গুরুগম্ভীর মেঘ, কখনো সেই মেঘের বুক চিরে বজ্রপাতের আওয়াজ, সব মিলিয়ে এই বর্ষণমুখর দিন, মধ্যাহ্নবেলা, তারই ফাঁকে আমরা এসেছি নদীর তটবর্তী এলাকাতে জাল টানা দিয়ে, খ্যাপলা জাল টানা দিয়ে আপনাদের সামনে মাছ ধরে দেখাবো বলে। আপনাদের সামনে উপস্থাপনা করব। নিশ্চয়ই রোমাঞ্চকর তো বটেই, কারণ নদীর তটবর্তী এলাকা থেকে এরকম অর্ধেক ডুবে মাছ ধরাটা অত্যন্ত রিস্কের, এটা আপনারা জানেন। দেখতে পাচ্ছেন আমরা একেবারে বড় নদীর মুখে এসে পৌঁছে গেছি। এইবার আমরা আর সামনে যাব না, কারণ সামনে সামনে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক। আবারও কিন্তু মাছের সংবাদ বা সংকেত কিন্তু এসে গেছে। অনেক মাছ পড়েছে, এবারও অনেক মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে। দাও দাও দাও, এখানে দাও। কত মাছ! আরে পাত্রটা দাও, আমাদের পাত্র তো তোমার কাছে। এবারে কিন্তু অনেকগুলো মাছ পড়েছে। বড় ইলিশে খায় না তো। ধর ধর ধর, এই যে দেখো বড় একটা ইলিশে খায়। এটা চিংড়ি। কত পড়েছে দেখো। এই যে গুলে মাছ, কত গুলে মাছ। এই দুটো দেখো দেখো। আমি এটা ধরে পালিয়ে যাবে কিন্তু। আমি একটা ধরে রাখি। এই যে তুই ধরেছ? এই যে দেখো, এগুলো রেখে দিই। গুলে মাছ, বেশ অনেকগুলো গুলে মাছ পড়লো তাহলে এবার। বন্ধুরা আপনারা শুনছেন, অনেকগুলো গুলে মাছ পড়েছে এবার। এছাড়াও চিংড়ি মাছ, গুলে মাছ শক্ত করে ধরে রাখো ওদের। এখন এধারে আছে অনেক মাছ আছে, ওটা পাশে মাছ। এই যে দেখুন পাশে পড়েছে। এই জায়গাটা কটা দেখ একসঙ্গে। এই পাশেগুলো অনেকটা ছোট না? এই যে দেখো, হ্যাঁ, এটা গাংমৌডলা, এটা ইলিশে খয়রা। এখানেও কটা পড়েছে তো মাছ। আমাদের দ্বিতীয় টানায়ও যথেষ্ট পরিমাণে মাছ পড়েছে। এখনো কটা আছে, দেখুন হাত ভর্তি হয়ে গেছে মাছে পুরো। কটা পাশে মাছ আছে। এটা চিংড়ি মাছ, ওটা লাভ দেবে কিন্তু। এই একটা বড় চিংড়ি।
মাথা চেপে দাও, মাথা চেপে দাও। লাভ দিলে কিন্তু একদম চলে যাবে নদীতে। এই যে দেখুন, মাথা চেপে দিয়েছ তো? হ্যাঁ, মাথা ধরে রেখেছি। একটা 500 আছে। দাও। আজ আমরা কতগুলো মাছ ধরতে পেরেছি আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো আমাদেরকে বিদায় দিন। নমস্কার, ধন্যবাদ।